আল্লাহর কাছে যখন কবুলিয়ত হবে তো কিয়ামত পর্যন্ত সে স্মরণীয় থাকবে। আর আল্লাহর কাছে যদি মকবুলিয়ত না থাকে, তুমি 1000 কোটি বার তার নাম জপলেও মানুষ তাকে জানবে না, চিনবে না। হ্যাঁ, আল্লাহর কাছে যদি সে না মকবুল হয়, না কবুলিয়ত হয়, কেউ তা চিনবে না। তো আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি মকবুল, সে দুনিয়া তার জীবন সাধনায় কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এইরকম লোক হইতে চাই যে আমাদের কেউ দুনিয়াতে চিনুক আর না চিনুক, খ্যাতির বিড়ম্বনা ঘটে সেটা দরকার নেই। আজকে একজন বলতেছিল আইসা যে হুজুরের নাম কোন ওয়াইজ নাকি লিস্ট করছে, হুজুরের নাম বাদ করছে। ভালো হয়েছে, হুজুরের নামের দরকার, তার নামের দরকার, তার প্রচার করো, আরো বেশি করে করো। হুজুর তো আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহর কাছে তার কবুলিয়ত থাকলেই হলো, বাস, আর দরকার নেই। আল্লাহর কাছে যখন কবুলিয়ত হবে তো কিয়ামত পর্যন্ত সে স্মরণীয় থাকবে। আর আল্লাহর কাছে যদি মকবুলিয়ত না থাকে, তুমি 1000 কোটি বার তার নাম জপলেও মানুষ তাকে জানবে না, চিনবে না। হ্যাঁ, বড় পীর সাহেব আপনার যখন চলে গেছেন, আল্লাহর মকবুলিয়ত নিয়ে গেছেন। গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি আল্লাহর সন্তুষ্টি নিয়ে গেছেন। মুজাদ্দিদ আল ফেসানি আল্লাহর সন্তুষ্টি নিয়ে গেছেন। বড় বড় বুজুর্গানে দিন আল্লাহর সন্তুষ্টি নিয়ে গেছেন। মানুষ তাদের নাম জানতো না, আল্লাহ তাদের নাম জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 বছর পরে বড় পীর সাহেবের নাম এখন বললাম, অর্থ কি? আল্লাহ তাআলা বড় পীর সাহেবের স্মরণ এখনো বাকি রাখছেন। তো এই জন্যে আমাদেরকে, আপনাদেরকে এমন ব্যক্তিত্ব হওয়া চাই যার মর্যাদা আল্লাহর কাছে হবে, যার কবুলিয়ত আল্লাহর কাছে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কবুলিয়ত দান করুন, বলেন আমিন।